দক্ষিণ অঞ্চলে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে লিচু চাষ এবং আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাকারিকাঠি গ্রাম এবং আমরা দেখছি সেই ঈশ্বরদী উত্তর অঞ্চলের মতো আমাদের বরিশালের বিভিন্ন জায়গায় এখন আসলে লিচুর চাষ হচ্ছে। এইখানে যদি একটু আপনাদের দেখাতে চাই যে আমার মাথার উপরে যে কয়েকটা থোক দেখতে পাচ্ছেন, এখানে কয়েকশো বলবো না, কয়েক হাজার লিচু। এখানে রয়েছে দুই ধরনের লিচু। আমার এই যে নিচে যে লিচুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেদানা, আর মাথার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না থ্রি। এরকম বিভিন্ন জাতের লিচু এখানে চাষ করে থাকেন। এখানে দেখতে পাচ্ছি যে বাজারজাতকরণের জন্য চাষি ভাইরা লেচু ছিঁড়ছে। আমরা এখন কথা বলবো আসলে এই ক্ষেতে যারা এই লেচু কেনার জন্য আসছে, এই ক্রেতা ভাই কোথা থেকে আসছে এবং কি দরে এখান থেকে লেচু নিচ্ছে এবং কি কি ধরনের লেচু নিচ্ছে তার সাথে সে ব্যাপারে একটু কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? রেদওয়ানুল করিম, ও, কোথা থেকে আসছেন? শীতলমারি থেকে। চিতলমারি। এই লেচু কত করে বিক্রি করবেন আপনারা? এটা আমাদের বাজার যেরকম যায় আপডেট অনুযায়ী এমনি বিক্রি হয়। একটা আনুমানিক দাম? আনুমানিক 400-500। আচ্ছা, এই যে লেচু বাগানটা করলেন এটা কত বছর আগে? 2007 সালে করা। এর ফলন আসছে কত বছর থেকে? গাছ লাগানোর 3 বছর পরে আমরা ফলন পেয়েছি। 3 বছর। আর এখানে কি কি জাতের লেচু চাষ করেছেন? আমার এখানে আছে চায়না থ্রি আর এই মুজফ্ফর, এই দুই জাত। চায়না থ্রি এবং মুজফ্ফর। এখানে টোটাল কয়জন মালিক আপনারা? আমরা দুইজন। তো আসলে দর্শক আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে মূলত চায়না থ্রি বা ভালো জাতের লিচুর জন্য আমরা মূলত ঈশ্বরদী বা উত্তর অঞ্চলটার উপরে নির্ভরশীল ছিলাম, কিন্তু এখন দেখতেছি যে আমাদের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় মূলত লিচুর চাষ হচ্ছে এবং এখানকার নিউজটা পাওয়ার পরেই মূলত আমরা বেশ কয়েকজন এখানে এই লিচুর বাগানে লিচু ক্রয় সহ এই তথ্যটা তুলে ধরার জন্য এসেছিলাম। তো এরকম ভিডিও আপনাদের মাঝে দিয়ে পাশে থাকতে চাই এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।